হ্যালো গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এসেছি মোবাইল স্ক্রিনে এবং আমি আপনাদেরকে ফার্স্ট একটু কিছু ব্রাউজ করে দেখাবো এবং আমি আপনার সমস্ত ব্যালেন্স এবং যা কিছু রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে চেক করে দেখাবো, যাতে আপনাদের মনে কোনো দ্বিধা বা সংশয় না থাকে। সিম্পলি আমি চলে যাচ্ছি ক্রোমে। প্রথমে আপনাদেরকে দেখাই যে আমার ফ্রি ইন্টারনেটটা কাজ করছে কিনা, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে ব্যালেন্স আছে কিনা প্লাস মেগাবাইট আছে কিনা, সমস্ত কিছু আপনাদেরকে চেক করে দেখাবো। সিম্পলি আমি এখানে গেলাম একটা সাইটে, ঠিক আছে। এখানে একটা যে কোনো একটা সাইটে আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে গুগল টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি। উপরে স্পিড মিটারটা খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার নেটটা কাজ করতেছে। আর স্পিড মিটারের উপরে স্পিডটা দেখলেই বুঝতে পারবেন যে এইরকম স্পিড আপনার পাবেন। এই হলো স্পিডের অবস্থা। এর থেকে বেশি স্পিড পাবেন যদি আপনার ফোর জি থাকে বা 4G আপনার এলাকায় যদি ভালো নেটওয়ার্ক পায়, তাহলে এর থেকে ভালো স্পিড আপনি ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এই হলো অবস্থা এবং এখান থেকে আপনারা যে কোনো কিছু ব্রাউজ এবং ডাউনলোড করতে পারবেন। এবং আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্রাউজার ইউজ করে দেখতে পারেন, এর থেকে ভালো স্পিড পেতে পারেন। তো আপনারা এটা দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে ইন্টারনেটটা কাজ করতেছে। এখন চলেন আপনাদের আমি ব্যালেন্স সহ সমস্ত কিছু যাবতীয় যা আছে সব কিছু দেখিয়ে দিচ্ছি যে আমার নেটটা আসলে কাজ করতেছে, সেটা আপনাদের প্রমাণ দিচ্ছি। তো চলেন আমি ভিপিএনটা স্টপ করে দেই, ভিপিএনটা আমি ডিসকানেক্ট করে দিলাম। এখন আপনাদেরকে চলুন আমি সোজা নিয়ে যাচ্ছি। ফার্স্ট আমি ডায়াল প্যাড থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, যাহলে আপনি বুঝতে পারবেন যে আমার নেটের কোনো মেগাবাইট বা ব্যালেন্স সেরকম কিছু নেই। ফার্স্ট আমি আপনাদেরকে একটু আমার ব্যালেন্স শো করে দিচ্ছি। এখান থেকে আমি গ্রামীণ ফোন সিলেক্ট করলাম। এখানে আপনাদেরকে সামনে দেখুন এই হলো আমার ব্যালেন্সের অবস্থা। ইমার্জেন্সি ব্যালেন্স 0.05, মেইন ব্যালেন্স 0.11, যেটার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, অর্থাৎ আমার ব্যালেন্সেরও মেয়াদ নেই। আমি কাউকে কল দিতে পারবো না, আমার ইনকামিং আউটগোয়িং অফ করে দেওয়া হয়েছে। এবং আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বোনাস বা সেরকম কিছু আছে কিনা। *1*1*1*2# ডায়াল করলে আপনার যত রকমের ব্যালেন্স বোনাস আছে কিনা সমস্ত কিছু আপনার সামনে চলে আসে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন উপরে আমার মেসেজটা চলে আসছে। তো এই হলো আমার ব্যালেন্সের অবস্থা। দেখতে পাবেন যে এখানে আমার ব্যালেন্সের মেসেজটা এইমাত্র আসলো 7টা। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম কোনো মেগাবাইট বা ব্যালেন্স তেমন কিছুই নাই। তো চলেন আমি আপনাদেরকে আরেকবার মাই জিপি অ্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি। মাই জিপি অ্যাপে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাই জিপি অ্যাপে গেলে আপনাদের সামনে সমস্ত কিছু অটোমেটিক্যালি চলে আসবে, যার ফলে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে আমার ব্যালেন্স আছে কিনা বা মেগাবাইট আছে কিনা, এমনিতেই সব কিছু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি ব্যালেন্স রয়েছে 0.05 মেগাবাইট, কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই ভাই এগুলো ছাড়া। তো চলেন এখন আরেকবার আমি আপনাদেরকে কানেক্ট দিয়ে ফ্রি নেটটা চালিয়ে দেখাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন। এই হলো ড্রয়েড ভিপিএন। সমস্ত কাজে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একদমই নিউ সেটিং এবং 100% কাজ করবে এবং সবারই কাজ করবে। আর যদি কানেক্টিংয়ের সময় অ্যাক্সিলারেটিং লেখা এসে যদি এইভাবে থেকে থেমে যায়, আপনাদের যদি এইভাবে এসে যদি এভাবে থেমে যায়, সিম্পলি আবার স্টপ দিয়ে আরেকবার কানেক্ট দিবেন। যদি আবারও না হয়, দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর রেসপন্স এসে কিন্তু কানেক্ট হয়ে গেল। তো এরকম দেখতে পাবেন যে একটা সার্ভার যদি আপনার কোনো সমস্যা করে, সিম্পলি অন্য সার্ভারটিতে আপনি কানেক্ট দিয়ে দিবেন, আপনার সিম্পলি কানেক্ট হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার নেট কাজ করতেছে। আর উপরে স্পিড মিটারটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কাজ করতেছে। আমি গুগলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। গুগলটা দেখানোর এটাই কারণ যে এটা সিম্পলি আসলে বোঝা যায় যে নেট কানেকশনটা কাজ করতেছে কি করতেছে না। গুগলে হচ্ছে একমাত্র ওয়ে। তো দেখতে পাচ্ছেন যে গুগলে কিন্তু ঢুকে গেছে। আর আমি এখন চাইলে ইউটিউব সহ যে কোনো কিছু ব্রাউজ করতে পারবো, ডাউনলোড করতে পারবো, সমস্ত কিছু আমি ইউজ করতে পারবো। চাইলে আমি ইউটিউবও আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। আপনি ইউটিউবের যে কোনো ভিডিও এখন প্লে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, সিম্পলি আপনার ইচ্ছা মতো আপনি চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ইউটিউবও কিন্তু ঢুকে গেছে এবং ইউটিউবের স্পিডটা আপনি দেখেন, উপরে দেখেন ইউটিউবটা কিন্তু চলতেছে। তো চলেন আমরা এখন মেইন কাজে যাই। কি কি করতে হবে আপনাদেরকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি কি প্রয়োজন আপনাদেরকে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা এই স্টেপ বাই স্টেপ এইটা ফলো করবেন। তো চলেন আমি ড্রয়েড ভিপিএনটা আপনাদেরকে ডিসকানেক্ট করে দিচ্ছি। ড্রয়েড ভিপিএন ডিসকানেক্টেড। সিম্পলি আপনাদের ড্রয়েড ভিপিএনের এই ভার্সনটা লাগবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর যদি আগে থেকে এই ভার্সনটি থেকে থাকে তাহলে আপনার আর প্রয়োজন নেই। সিম্পলি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে এটা কোন ভার্সন। সরি এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো আপনাদেরকে যে ভার্সনটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে 3 আমি ভিডিওটা আপনাদেরকে পুশ করে না দেখে সরাসরি আমি সেটিংয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সেটিংস। তো
তো নিচে ডিসক্রিপশন বক্সে সেই অ্যাপের লিঙ্ক রয়েছে। আপনাদের যদি এই ভার্সনটি আপনি ভালোভাবে দেখে অবশ্যই ডাউনলোড দিবেন, না হলে আপনি যদি অন্য ভার্সনটা ডাউনলোড দেন সেক্ষেত্রে কিন্তু কাজটা করবে না, পরে এসে আপনি বলবেন যে কাজটা করতেছেন। আর কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো রকম কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই বলবেন। এখানে ভার্সনটা দেখতে পাচ্ছেন 3.0.1.6, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আগে থেকে যদি থাকে তাহলে আপনার প্রয়োজন নেই, আপনি এটা নিয়ে এটা চালাতে পারবেন, সমস্যা নেই। তো চলেন কী কী সেটিং প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি। ড্রয়েড ভিপিএনটা ওপেন করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে একটা অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন, 2 MB খরচ হবে, সেটা আপনি চাইলে আপনার অন্য ফোন দিয়ে আপনি অন্য সিম দিয়ে এখান থেকে সাইন আপ ফর ফ্রি ক্লিক করে আপনি এখান থেকে একটা সাইন আপ করে নেবেন। আর যদি সাইন আপ করতে না পারেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর আপনি চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর ইউটিউব সেটিংয়ে যাবেন। ইউটিউব সেটিংয়ে যাওয়ার পর চুজ ইউটিউবি মোডে যে মোড অন করে ওকে প্রেস করবেন, প্লাস রিমোট ইউটিউবি পড়ে যাবেন নিচের দিকে 1 2 3 প্রেস করে ওকে প্রেস করবেন। লোকাল ইউটিউবি পোর্ট 0 দিয়ে ওকে দিয়ে দিবেন। টি কাউন্ট এখানে দেখবেন 1 দিয়ে ওকে প্রেস করবেন, এবং আর কাউন্ট এখানে গিয়ে 3 দিয়ে ওকে প্রেস করবেন। সিম্পলি আবার ব্যাকে চলে আসবেন। তারপর এখানে আইসিএমপি সেটিংয়ে যাবেন, চুজ আইসিএমপি সেটিংয়ে গিয়ে স্ট্যাটিক সিকিউর নাম্বার ক্লিক করে দিবেন, ব্যাস কাজ শেষ। এই দুইটাই হচ্ছে আপনার কাজ। এখানে লোকাল ইউটিউবি সেটিংটাই আপনার কাজ, এবং নিচে যে দেখতে পাচ্ছেন যে আইসিএমপি সেটিংটা যেটা আছে স্ট্যাটিক সিকিউর নাম্বার করে দিবেন, এটাই হচ্ছে কাজ। এখন সিম্পলি আপনি ব্যাকে এসে যে কোনো একটা সার্ভারে কানেক্ট দিবেন। এখন সার্ভার আপনি প্রিমিয়াম সার্ভারও কানেক্ট দিতে পারেন, ফ্রি সার্ভারও কানেক্ট দিতে পারেন, তবে সার্ভার সবচেয়ে 3 হচ্ছে সবচেয়ে বেটার একটা চালানোর জন্য আপনার বেটার। দেখতে পাচ্ছেন যে সার্ভার 3তে কানেক্ট হয়ে গেছে, এবং সবসময় আপনার কানেক্ট নেবে। আর যদি প্রিমিয়াম সার্ভার ইউজ করতে চান যেটা আনলিমিটেড, সেটা ইউজ করার জন্য আপনাকে সিম্পলি যে কোনো ফ্রি সার্ভার স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা প্রিমিয়াম সার্ভার আপনি ক্লিক করবেন, দেখবেন যে আপনার ওই প্রিমিয়াম সার্ভারটাতে কানেক্ট হয়ে যাবে। যদি কোনো সময় এরকম সার্ভারে কানেক্ট না হয়ে অ্যাক্সিলারেটিং এসে থেমে থাকে তাহলে সিম্পলি আবার স্টপ দিবেন, আবার ব্যাকে চলে গিয়ে সার্ভার 3তে ক্লিক করবেন। ফ্রি সার্ভার ক্লিক করার পর আপনি যেখান থেকে একটা যে যে আপনার প্রিমিয়াম সার্ভারটা আছে সেটাতে ক্লিক করবেন। এটা সিম্পল একটা ওয়ে। এই পদ্ধতির মাধ্যমে আপনি কি করতে পারবেন, প্রিমিয়াম সার্ভারে কানেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখন প্রিমিয়াম সার্ভারে কানেক্ট হয়ে গেছে, সিডনি অস্ট্রেলিয়াতে কানেক্ট হয়ে গেছে। এখন এই প্রিমিয়াম সার্ভারটা দিয়ে আপনি কি করতে পারবেন, আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন কোনো লিমিট ছাড়াই। এখন আপনি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এভরিথিং আপনার ইচ্ছা মতো আপনি এখন চালাতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, এবং সাথে একটা ভালো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই উৎসাহ করবেন। তো থ্যাংক ইউ গাইজ ওয়াচিং ফর দিস ভিডিও, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো থ্যাংক ইউ।